আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে ব্যক্তি পুলসিরাতে একটু হাঁটবে আবার পড়ে যাবে, জাহান্নাম তাকে আঘাত করবে। এভাবে সে পুলসিরাত পুরোটা অতিক্রম করবে এবং বলবে, ওই সত্তা কত মহান, যিনি আমাকে এই বিপদ থেকে মুক্তি দিয়েছেন। অতঃপর সে বিশাল এক গাছের সামনে এসে বলবে, হে আল্লাহ, আমাকে এই গাছের কাছে নিয়ে যান, যাতে আমি তার ছায়ায় আশ্রয় নিতে পারি এবং পানি পান করতে পারি। তখন মহান আল্লাহ তাআলা বলবেন, হে আদমের সন্তান, আমি তোমাকে এটা দিলে তুমি আবার অন্য কিছু চাইবে। তখন সে বলবে, হে আল্লাহ, এমন হবে না। এ কথা বলে সে আল্লাহর সঙ্গে অঙ্গীকার করবে যে এরপর সে আর কিছু চাইবে না। অতঃপর আল্লাহ তাআলা তাকে গাছের কাছে নিয়ে যাইবে। তখন সে গাছের ছায়ায় দাঁড়াবে এবং পানি পান করবে, কিন্তু কিছুক্ষণ পর সে আগের গাছের চেয়ে আরো সুন্দর একটি গাছ দেখতে পাবে। তখন সে বলবে, হে আল্লাহ, আমাকে ওই গাছের কাছে নিয়ে যান, যাতে আমি এর ছায়ায় আশ্রয় নিতে পারি এবং পানি পান করতে পারি। তখন আল্লাহ তাআলা বলবে, এ আদমের সন্তান, তুমি কি আমার সঙ্গে ওয়াদা করনি যে এরপর থেকে আমার কাছে আর কিছুই চাইবে না? অতঃপর আল্লাহ তাআলা বলবেন, ওই গাছের কাছে নিয়ে গেলে আবার অন্য কিছু চাইবে, কিন্তু সে আবার কিছু চাইবি না বলে আল্লাহর কাছে অঙ্গীকার করবেন। তখন আল্লাহ তাকে সেই গাছের কাছে পৌঁছে দিবেন। কিছুক্ষণ পর সে জান্নাতের দরজার কাছে আগের দুইটি গাছের চেয়ে আরো সুন্দর দুইটি গাছ দেখতে পাবেন। তখন সে বলবে, হে আল্লাহ, আমাকে এই গাছের কাছে নিয়ে যান, যাতে আমি এর ছায়ায় আশ্রয় নিতে পারি এবং পানি পান করতে পারি। তখন আল্লাহ তাআলা বলবেন, হে আদমের সন্তান, তুমি কি আমার সঙ্গে ওয়াদা করনি এরপর থেকে আমার কাছে আর কিছুই চাইবে না? সে বলবে, এ রব, এটাই শেষ, এরপর আর কোনো কিছু চাইবো না। এই বলে সে আল্লাহর সঙ্গে অঙ্গীকার করবে। আল্লাহ তাআলা বান্দার প্রার্থনা কবুল করে তাকে গাছের কাছে পৌঁছে দিবেন। জান্নাতের দরজার কাছে আসার পর সে জান্নাতবাসীর আওয়াজ শুনতে পাবে। তখন সে বলবে, হে রব, আমাকে এখানে প্রবেশ করিয়ে দিন। তখন তাকে আল্লাহ বলবেন, যাও, জান্নাতে প্রবেশ করো। সে বলবে, এখানে আমি কিভাবে থাকবো? মানুষ তো সব স্থান দখল করে নিয়ে আছে। তখন আল্লাহ তাআলা বলবেন, হে আদমের সন্তান, তোমাকে কি দিলে তুমি সন্তুষ্ট হবে? দুনিয়ার কোনো বাদশার মতো তোমাকে কিছু দিলে তুমি কি সন্তুষ্ট হবে? সে বলবে, হ্যাঁ, হে রব, আমি সন্তুষ্ট হব। তখন আল্লাহ বলবে, তোমাকে এর চেয়ে বেশি, এর চেয়ে বেশি, এর চেয়ে বেশি, এর চেয়ে বেশি দিলাম। পঞ্চমবারে সে বলে উঠবে, হে রব, আমি সন্তুষ্ট। আল্লাহ তাআলা বলবে, এগুলোর সঙ্গে তোমাকে আরো 10 গুণ বাড়িয়ে দিলাম। তোমার চোখ ও মনের সব কামনা বাসনা পূর্ণ করো। অন্য বর্ণনায় পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলবেন, তুমি যে পরিমাণ ইচ্ছা করেছো তা এবং দুনিয়ার 10 গুণ জায়গা তোমাকে দেওয়া হলো। এই কথা শুনে সে বলবে, আপনি আমার সাথে ঠাট্টা করছেন, অথচ আপনি হলেন সর্বশক্তিমান। বর্ণনাকারী ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ সময় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে হাসতে দেখেছি যে তার মাড়ির দাঁত পর্যন্ত প্রকাশ হয়ে পড়েছে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম, কিতাবুল ঈমান। এরপর আল্লাহ তাআলা বলবেন, তুমি আরো চাও, এটা চাও, ওটা চাও। আল্লাহ তাআলা সমস্ত মনের ইচ্ছা পূরণ করে দিয়ে তাকে সেই জান্নাতে প্রবেশ করার জন্য অনুমতি দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতবাসী হবার তৌফিক দান করুক। আমিন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বলেছিলাম যে সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে এবং তার সাথে ঠিক কি কি করা হবে সে সম্পর্কে একটি বিস্ময়কর সত্য ঘটনা, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ।